আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে কলা গাছ থেকে কলার থোড় বের করব। কলা গাছ কেটে কলার থোড় বের করে কিভাবে রান্না করে গ্রামের মানুষ সেটাই দেখাবো। আর গ্রামীণ জীবনযাপন কিভাবে গ্রামের মানুষ কাটায় সেটাও একটু তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, কোনো রকম স্কিপ করবেন না। তো এই কলা গাছটা একদমই পুকুর ধারে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন পুকুর পাড়ে কলা গাছটা। আর কলা গাছটা আমাদের, পুকুরটা আমাদের না, পুকুরটা পাশের বাড়ি এক বৌদিদের, কিন্তু কলা গাছগুলো মানে পুকুরের চারিপাশ থেকে আমাদের। তো কলা গাছটা, কলাটাও বাতি হয়ে গেছে, কলাটাও খাওয়া হবে, মোচাটাও খাওয়া হবে, থোড়টাও খাওয়া হবে। তো একটা গাছ থেকে তিনটা জিনিস পাওয়া যাবে, তিনটা সবজি পাওয়া যাবে, তো ভালো লাগবে। তো দেখবেন, চলুন থোড়টা বের করি আমরা। এই তো দেখুন বন্ধুরা, বৌমা কলা গাছ থেকে থোড় বের করতেছে। এ কি করবা? এটা কলার থোড় রান্না করব কি দিয়ে? চিংড়ি মাছ দিয়ে। তো আজকে কলার থোড় বের করে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। একটু কাছে নিয়ে দেখাই। আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে এসে জানাবেন যে এটার নাম কি। আমরা থোড় বলি না, কলারই বলে। অনেকে ভাড়ালি বলে। আর এটা খেতে খুবই স্বাদ হয়, স্বাদি একটা জিনিস। আমাদের তো খুব পছন্দ, ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত আমরা। তো দেখুন অবশেষে কলার থোড় বের করেছে বৌমা। ও বৌমা, ও ও আর আর বের করবা না, আরও নিবা? গোড়া পর্যন্ত দেবো। আচ্ছা, আমি এসছি আপনার হলো বৃহস্পতিবার দিন, এক সপ্তাহ হয়ে গেছে। দেখুন কত বড় একটা বিলাতি আমড়া গাছ আমাদের, অনেক বড় একটা বিলাতি আমড়া গাছ। আর সাইডে একটা পুকুর আছে। এ ভাই, শাক কারা লাগাইছে? তুই লাগাইছিস? তো ভালোই তো শাক। এ দেখুন আমার বড় ভাই, এই ভাইরা, হ্যাঁ সবজি ক্ষেত। বেগুন টেগুন লাগাইনি না? ও লাগাইস তো। ভাই তো ছেলে কোন জায়গায়? ঢাকায়। ঢাকায়? ঢাকায় কোন জায়গায়? ঢাকায় কোন জায়গায়? ও, তা বলিস আমার বাসায় যাতি। হ্যাঁ এটা হলে মানে। দেখেন বৌমা থোড় বের করে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আজকে রাঁধুনি কে বৌমা? আচ্ছা ঠিক আছে, চলো বাসায় গিয়ে রান্না করে দেখাই আপনাদের। এই তো দেখেন বন্ধুরা, কলা গাছ থেকে থোড় বের করে বাসায় চলে এসেছি। এবার মা এটাকে কাটবে। মা এটা ধোয়া না মা? আর এটা কিন্তু একটা গাছ থেকে তিন রকমের ফসল পাওয়া যায়, যেরকম কলার থোড়, কলার মোচা, কলা। তো গ্রামের মানুষদের খুব সুবিধা, মানে সব কিছু অর্গ্যানিকভাবে পায় তারা। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। অনেক কিছুই আছে গ্রামের, অনেক কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো মা কাটতে বসে গেছে, কিভাবে কাটে আপনাদেরকে একটু দেখাই। ছুলে নিবা না? একদম কচি মা, একদম কচি। একটু ছোলো মা, ছোলো, তারপরে ছোলো। আরো সুন্দর করে কেটিছে ও। দেখেন কিভাবে মা কাটে। ওরকম করতেছো কেন? আটা না দেখতেছি এই যে তোমার হাঁসগুলো কি টাকা ডাকতে ছাড়িয়ে দাও দে। আমার মার কতগুলো পালা হাঁস দেখেন। বাড়ি থেকে বানাচ্ছে, বানিয়ে ফুল কাটতে এরকম করে কুচাতে আমার ওইগুলো দেখ কিভাবে কুচাইছে, একটু ভয় করে ভাঙো, হাত দাও। একদম আলু ভাজির মতো, আলু ভাজির মতো কুচাবে। একটা গাছেরই থোড় এটা, আরো পুরো নিয়ে আসিনিও, অর্ধেক নিয়ে এসে আর অর্ধেক রেখে থুয়েছে, মানে নিচের দিকে নিয়ে এসে। নিচের দিকে কষি থাকে না, এই জন্য চিকন চিকন, আর উপরের দিকে মোটা থাকে না। আর দুইটা বড় বড় মশা আছে মা, বিশাল বড় মশা। ও বিল্লালে বই আনতে পারবেন, তুমি পারবে না। আমার মা থোড় কাটাকাটি হয়ে গেছে, আর নিবে না, এই পর্যন্তই। তো এটা আমরা এবার রান্না করব।
তো সকাল সকাল বকবক করতে চলে আসছি আপনাদের মাঝে। তো এটা কিভাবে আমার মা রান্না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। আর এর ভিতরে আরও অনেক কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, সঙ্গে থাকুন, ভালো লাগবে আপনাদের। এভাবে চটকাচ্ছ কেন? তরকারি নরম হয়ে যাবে। জোরে বলো, শোনা যাচ্ছে না। ওরে তরকারি নরম হয়ে যাবে নি। আর তো ধোয়া না না, না, মানে লবণ দিয়ে চটকাইছো? হ্যাঁ, লবণ দিই। লবণ দিয়ে চটকিয়ে রেখে দেবে, তারপরে এটা তেলে দিয়ে ভাজবে। তেলের উপর দেবো, দিয়ে ভাজি। আর এটা মানে ঔষধি মা না? হ্যাঁ, এটার কোনো অনেক গুণ আছে না এর? এই হাড়ের সমস্যা করা খাবে। মানে হার্টের সমস্যা, ডায়াবেটিক্স। আব্বা বলতো, আমরা জানি না, বলবেন যে ডাক্তার, আসলে না, সেরকম কোনো কিছু না। কিন্তু আমার আব্বা বলতো যে এটা খেলে হার্টের সমস্যা ভালো হয়, ডায়াবেটিক্স কমে যায়, এরকম বলতো, জানি না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। থোড় ভাজি করবে, তার জন্য তেল দিয়ে দিয়েছে। পানি বেরিয়েছে কীরকম? এই ভেটকি মাছ দিয়ে ফুলকপি রান্না হবে, আর থোড় ভাজি হবে চিংড়ি মাছ দিয়ে, কলার থোড়। কাঁচা ঝাল, কাঁচা মরিচ, আমরা কাঁচা ঝাল বলি তাই কাঁচা ঝাল বললাম। চিংড়ি মাছ দিবে না? চিংড়ি মাছ দিয়ে দিয়েছে, এবার দিবে হলুদ। এই চুলোটা ভালো জলে। পানিগুলো সেকে দাও। পানি দেবো। থোড় দিয়ে দিল, পানি সহ দিলে সিদ্ধ হওয়ার জন্য। ইন্ডিয়ায় খাইছিলাম, শিমুল ভাইয়ের বউ ভাজি করছিল, এত মজা লাগছিল ভাবি। আর পরিমাণে চিংড়ি দিয়েছিল এক গাদা। হ্যাঁ, ইন্ডিয়ায় চিংড়ি মাছের দাম অনেক কম। তাদের বিয়ে হচ্ছে। শিমুল ভাইয়ের বউ রান্না করতে পারে ভালো। আসবো রান্নার জন্য, তোকে ঢাকার দিকে ছিল মাছ আনিয়ে দেওয়ার। আর ওই দিন ঢাকা রান্না যখন মাছ কুসুমকে দেওয়ার না। একদম ভাজি ভাজি হবে না এটা? থোড় ভাজি দেখেন রান্না কমপ্লিট। আসছি। তো নোহা খেতে বসেছে। নোহা কেমন লাগতিস বল দিন আম্মু? টেস্টি? হ্যাঁ। তো খেতে বসেছে। আম্মু আমার একগাল দিয়ে দিন খাই। আসলে রান্নাটা অনেক মজা হয়েছে, সেই স্বাদ। তো রান্নাটা অনেক মজা হয়েছে। তো এরকম করে বাসায় খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর গ্রামে তো এরকম প্রত্যেক মানুষের ঘরে ঘরে কিছু না কিছু বাগানিয়া সবজি থাকে। ফুলকপি আর কি মাছ? ভেটকি মাছ। টমেটো কেজি দেবা? দেবো, কখন দেবো তাই দিয়ে দাও ফুলকপিতে। আর দেবো না, আপনার কথা বলা কষানো হয়ে গেছে তো। কি নিছে তো ওরা আসবে, ওর বিটা নাই তো ওর মেরি বেশি না। বেটা তুমি দিতে গুসা করে দিতে যাওয়ার কি কেন, কি নিয়ে সকালে টক হয়েছে? টমেটো দিয়ে ফুলকপি রান্না। ঢেকে দাও। লবণ কমই না। তো রান্নাঘরের চারিপাশটা দেখেন। এটা রান্নাঘর নাকি ও বৌদি? আর কতক্ষণ কাজ চালা করবেন? না, একটা বাজেনি এখনো। আজান দিবে না একটু পরে। তো আমাদের রান্নাঘরের চারিপাশে এরকম অবস্থা। আর এখানে একটা পুকুর আছে। কোথায় গেছিলি? কোন জায়গায় গেছিলি? দেখ, কথা বলে না। দেখুন আমাদের পুকুরে কি পরিমাণ পানি হয়েছে। এখন গোসল করব। ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।